সৈয়দ আবেদ আলী পিএসসির প্রশ্নফাঁস চক্রের হোতা। মাদারীপুরের ডাসা উপজেলার পশ্চিম বেতলা গ্রামের মৃত আব্দুর রহমান মীরের ছেলে। এলাকার মানুষের কাছে তিনি পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে। সৈয়দ আবেদ আলীর জীবন ৮ বছর বয়সে জীবিকার তাগিদে পাড়ি জমান ঢাকায়। শুরু করেন কুলির কাজ। একসময় ঘুমিয়েছেন ফুটপাতে। ১৯৯৭ সালে রাজধানী ঢাকার একটি ব্যাচেলর মেসে থাকতেন আবেদ আলী। ওই মেসেই আবেদ আলীর পরিচয় হয় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকার শাহিন নামে এক ব্যক্তির সঙ্গে। শাহিনের মামা মেজবা চাকরি করতেন সচিবালয়ে। শাহিনের মাধ্যমেই পিএসসিতে গাড়ি চালক হিসেবে চাকরি হয় আবেদ আলীর। ২০০২ সালের ৯ মে পিএসসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেন ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম। সে সময় থেকেই মূলত সৈয়দ আবেদ আলী প্রশ্নফাঁস চক্রে জড়িয়ে পড়েন। এরপর দীর্ঘ সময় ধরে তিনি একটি চক্রের সঙ্গে প্রশ্ন ফাঁস করে আসছিলেন, তবে ওই সময়ে তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন। আবেদ আলী তার গ্রামে ৩ কোটি টাকা ব্যয়ে একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করেছেন। বাড়ির সামনে ১.৫ কোটি টাকা ব্যয়ে দ্বিতলা মসজিদ নির্মাণ করেছেন আবেদ আলী। উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে তিনি মসজিদ, মন্দির সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দাঁড় করতেন। নির্বাচনী পোস্টারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করতেন তিনি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রতি শুক্রবার ডাসার উপজেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করতেন আবেদ আলী। নামাজ শেষে মসজিদে বড় অঙ্কের টাকা দান করতেন তিনি। গত মঙ্গলবার এক জবানবন্দিতে আবেদ আলী বলেন, ২০০৫ সাল থেকে ক্যাডার ও নন ক্যাডারের অন্তত ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে তারা জড়িত। এছাড়া ঢাকার শেওড়াপাড়া ও কাজীপাড়া এলাকায় বাসা ভাড়া নেন তিনি। তখন ৪৪ জনের কাছ থেকে ৪ লাখ টাকা করে নেন। এছাড়াও ২০০৫ সালে গণপূর্তের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষায় চাকরি প্রার্থীদের কাছ থেকে ৩ লাখ টাকা করে নিয়েছিলেন। সৈয়দ আবেদ আলীর জীবন বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁস সহ বিভিন্ন দপ্তরে করতেন দালালি। দেশের স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ছবি তুলে নিজ ফেসবুক আইডিতে পোস্ট করে প্রচার করতেন। সেসব ছবি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দেখিয়ে সুবিধা নিতেন তিনি।